দুদিনের ব্যবধানে তৃণমূল যদি এই মিছিল করতে পারে, তাহলে আগামী 2 মাসের মধ্যে দিল্লিতে কি করতে পারে সেটা বিজেপির বন্ধুদের আমরা একবার ভেবে দেখতে বলবো। আমাদের ধমকে চমকে বড় বড় ভাষণ দিয়ে কোনো লাভ নেই। এই মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই যে আন্দোলন কলকাতার বুকে হয়েছিল, তখন তৃণমূল তৈরি হয়নি। কংগ্রেসের ব্যানারে সে আন্দোলন হয়েছিল। সচিত্র পরিচয়পত্রের যে দাবি, যে মানুষের ভোটাধিকার এবং মানুষের মৌলিক অধিকার থেকে মানুষকে যারা বঞ্চিত করেছে তাদের বিরুদ্ধে আমরা গর্জে উঠব। 13 জন তরতাজা যুবক সেই দিন 21শে জুলাই প্রাণ দিয়েছিল। তারপর থেকে যখনই ভারতবর্ষে ভোটাধিকার কেউ প্রয়োগ করেছে, তৎকালীন যুব কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের কথা তারা মনে করেছেন এবং সে আন্দোলন আজও স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। আগামী দিনে যদি মানুষের অধিকারে আমাদের প্রাণ দিতে রাস্তায় নামতে হয়, বিজেপির বিরুদ্ধে বঙ্গবাসী ইতস্তত বোধ করবে না। আমরা তৈরি আছি। আমাদের যদি মাথা নিচু করতে হয়, আমরা 10 কোটি বঙ্গবাসীর কাছে করব, কিন্তু দিল্লির কাছে বশ্যতা স্বীকার করব না, আত্মসমর্পণ করব না, তাদের কাছে মেরুদণ্ড বিক্রি করব না। আমরা যখন নবজোয়ার করেছিলাম, আমরা বলেছিলাম আপনার 100 দিনের অধিকারের টাকা হয় আমরা দিল্লিতে গিয়ে আন্দোলন করে ফিরিয়ে আনবো, নইলে বিকল্প অর্থের ব্যবস্থা করব। আমাদের সাথে বাংলার জনপ্রতিনিধিরা যারা ছিল, তপশিলি জাতি, উপজাতি, জনজাতি, মূলবাসী, সেই প্রতিনিধিদেরও অমিত শাহর অধীনস্থ দিল্লি পুলিশ চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে তৎকালীন 2023 সালের অক্টোবর মাসে কৃষি ভবন থেকে বার করেছিল। আমরা শপথ করেছিলাম যে বাংলার ক্ষমতা কি তোমাদের দেখাবো, তোমাদের কাছে সব রয়েছে না, ভাবছো যা ইচ্ছা তাই করব, যখন ইচ্ছা যা ইচ্ছা ঘোষণা করব। আমি চাইবো যা চাই, জগৎ তাকে আমি না চাই। বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে আমরা রাস্তায় নেমেছিলাম। একদিকে 10 কোটি মানুষের আশীর্বাদ, আর একদিকে কেন্দ্র সরকারের ইডি, সিবিআই, মন্ত্রীরা, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, বিচার ব্যবস্থার একাংশ, সংবাদ মাধ্যমের একাংশ, ইনকাম ট্যাক্স, নির্বাচন কমিশন, প্যারামিলিটারি ফোর্স। গোহারা হেরেছে, জয় হয়েছে বাংলার মানুষের। সেই 100 দিনে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে বাংলার মানুষকে টাকা দিতে হবে। আমরা বলেছিলাম জুন মাসে যখন এসআইআর এর নোটিফিকেশন করেছিল, যে জুন মাসে তৃণমূল কংগ্রেস তার অবস্থান স্পষ্ট করে বলেছিল যে একটা যোগ্য ভোটারের তালিকা থেকে যদি নাম বাদ যায়, বাংলার ক্ষমতাটা কি দিল্লির জমিদারদের দিল্লির বুকে এবং দিল্লির মাটিতে তৃণমূল কংগ্রেস দেখাবে। যখন ইচ্ছা যাকে ইচ্ছা বাংলাদেশি বলে আখ্যায়িত করে ডিপোর্ট করে দিচ্ছে। একটা অন্তঃসত্ত্বা মহিলা, তার 6 জন পরিবারের সদস্য সহ তাকে, যেখানে হাইকোর্ট রায় দিয়েছে তার মায়ের ভোটার তালিকায় নাম রয়েছে, তার বাবার ভোটার তালিকায় নাম রয়েছে, 2002 এর খসড়া তালিকায় নাম রয়েছে, তাকে বাংলাদেশি বলে ডিপোর্ট করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এর জবাব বাংলা দেবেই। এবং নেত্রীকে আমি শ্রদ্ধা জানিয়ে তার অনুমতি চেয়ে আমি আপনাদের বলছি, এই যে 7 জন প্রাণ দিয়েছে সবাই যোগ্য ছিল, ভোটার তালিকা থেকে সবার নাম বাদ গেছে। আগামী দিন তৃণমূল কংগ্রেস দিল্লি যাবে এবং এসআইআর এর প্রতিবাদে বাংলার ক্ষমতা কি সারা ভারতবর্ষকে দেখাবে। দিল্লি যাওয়ার জন্য প্রস্তুত থাকুন। আগে যখন মানুষ ভোট দিত, মানুষ ভোট দিয়ে সরকার নির্বাচিত করত, আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার এখন পছন্দের ভোটার বেছে নিচ্ছে। আপনি ভাবুন, মানুষ বাঁচত সরকার, আর আজকে সরকার বাঁচছে ভোটার। কি এদের অবস্থা! হঠাৎ করে 10 বছর আগে 2016 সালের 8ই নভেম্বর ঘোষণা করে দিল আজ থেকে 500 টাকার নোট চলবে না, 1000 টাকার নোট চলবে না। হঠাৎ ঘোষণা করে দিচ্ছে আধারের কোনো দাম বা মূল্য নেই। হঠাৎ বলে দিচ্ছে ভোটার আইডি কার্ড ভ্যালিড নয়।
হঠাৎ বলে দিচ্ছে রেশন কার্ডের কোনো ভ্যালিডিটি নেই। গত পরশুদিন অমিত শাহ একটা সাক্ষাৎকারে বলেছে যারা ভারতবর্ষে জন্মায়নি তাদের ভারতে ভোটাধিকার প্রয়োগ করার অধিকার নেই। আমি অমিত শাহকে জিজ্ঞেস করতে চাই, আপনি যদি দম থাকে তাহলে আপনি প্রকাশ্যে এসে বলুন যে আপনি বলতে চেয়েছেন লালকৃষ্ণ আদবানি ভোট দিতে পারবে না। তার কারণ লালকৃষ্ণ আদবানির জন্ম হয়েছিল করাচিতে। এই যে মতুয়া ভাইয়েরা বসে আছে যারা ওপার বাংলা থেকে এসছে, বিজেপি এদের জন্য এখন নাটক করে ক্যাম্প খুলেছে। একজনকেও নাগরিকত্ব দেয়নি। আর আমি বলি শুনুন, মতুয়া ভাইয়েরা, রাজবংশী ভাইয়েরা, এদের ফাঁদে পা দেবেন না। এদের ক্যাম্পে যদি আপনারা যান, আসামে 12 লক্ষ হিন্দু বাঙালির যা অবস্থা হয়েছে আপনাদেরও একই পরিণতি ভারতীয় জনতা পার্টি করবে। আর আমি বুক ঠুকে বলে যাচ্ছি, যতদিন তৃণমূল কংগ্রেসের একটা সৈনিক এই বাংলার মাটিতে থাকবে, একটা মতুয়া ভাই বা একটা রাজবংশী ভাইকে বাংলাদেশি বলে আখ্যায়িত করে বাংলাদেশে ডিপোর্ট করতে আমরা দেব না। তার আগে আমাদের মৃতদেহের উপর দিয়ে ভারতীয় জনতা পার্টি এবং কেন্দ্র সরকারকে পেরোতে হবে। আপনারা এদের ফাঁদে পা দেবেন না। যেই এদের ক্যাম্পে যাবেন, আমি তো শুনছি এখন মতুয়া মহাসংঘের কার্ড দিয়ে 800 টাকা করে তোলা হচ্ছে। এই হচ্ছে বিজেপি। আপনার আবেগ নিয়ে যারা ছেলে খেলা করে, ধর্মের নামে যারা রাজনীতি করে, যারা বাংলায় ধর্মের নামে বিভাজন করে, বাংলাকে অনুতপ্ত করার ষড়যন্ত্র চক্রান্ত বছরের পর বছর এরা করেছিল, এদের ষড়যন্ত্রের আগুনে বাংলার 10 কোটি মানুষ ঐক্যের প্রদীপ জ্বালিয়ে বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি কাকে বলে তুলে ধরে বাংলার ভালোবাসা, সংস্কৃতি, ঐতিহ্যকে অক্ষুণ্ণ রেখেছে। আমি বাংলার 10 কোটি মানুষকে কৃতজ্ঞতা জানাই, প্রণাম জানাই। হট করে এসআইআর ঘোষণা করে দিতে হবে, তার কারণ বিজেপি বাংলায় 2021-এও হেরেছে, 16-তেও হেরেছে, 19-এও হেরেছে, 24-এও হেরেছে। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা হাত তুলে বলুন সবাই দিল্লি যাওয়ার জন্য প্রস্তুত। সবাই হাত তুলে বলুন আমার মতুয়া ভাইয়েরা দিল্লি যাবেন? যাবেন? সবাই দিল্লি যাওয়ার জন্য প্রস্তুত? হাত তুলুন। বাংলার ক্ষমতা কি আমরা দেখাবো? বাংলার ক্ষমতা কি আমরা দেখাবো? দিল্লি যাওয়ার জন্য প্রস্তুত? বিজেপিকে জবাব দেওয়ার জন্য প্রস্তুত? জনগর্জন কাকে বলে ভারতীয় জনতা পার্টিকে শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত? আমাদের কাছে যারা কাগজ চাইছে তাদের বাবা ঠাকুরদার কাগজ নিয়ে এসে আগে বাংলার মানুষকে দেখাও, তারপর কাগজ চাওয়ার কথা বলো। এই মাটি ততটাই আমার যতটা তোমার। এ মাটি ততটাই একটা সংখ্যালঘু সম্প্রদায়ের মুসলমান ভাইয়ের যতটা একটা হিন্দু ভাইয়ের, যতটা একটা খ্রিস্টান ভাইয়ের, যতটা একটা শিখ ভাইয়ের। এই মাটি যতটা একটা মতুয়া ভাইয়ের ততটাই একটা রাজবংশী মার। এই মাটি যতটা আমার, এই মাটি ততটা তোমার। বৈচিত্র্যের মধ্যে একতাই আমাদের মূল মন্ত্র। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আর আজকে এই ঠাকুর বাড়ির পবিত্র মাটিতে আমি দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি, যারা বাংলাকে অপমান করেছে, যারা বাংলাকে ভাতে মারার ষড়যন্ত্র পরিকল্পনা করে 100 দিনের টাকা, জল জীবন মিশনের টাকা, আবাসের টাকা, গ্রাম সড়ক যোজনার টাকা, সর্বশিক্ষা মিশনের টাকা আটকে রেখে নিজেরা যা ইচ্ছে তাই রিমোট কন্ট্রোলের মতো ভেবেছে যে যখন বোতাম টিপবো টাকা চালু, যখন বোতাম টিপবো টাকা বন্ধ, যখন বোতাম টিপবো 500 টাকার নোট বাতিল, যখন বোতাম টিপবো আধার কার্ড বাতিল। যারা মানুষকে রিমোট কন্ট্রোলের মতো পরিচালনা করেছে গত 5 বছর, আগামী 26-এর লড়াই শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী করার লড়াই নয়, আগামীর লড়াই বিজেপিকে শূন্য করার লড়াই, বিজেপিকে শূন্য করার লড়াই, বিজেপিকে শূন্য করার লড়াই।